তোমরা অনেকেই হয়তো শুনেছ নৈহাটির বড় মার কথা। আজকে যাব নৈহাটির বড় মাকে দর্শন করতে। শুনেছি মার কাছে মন থেকে যা চাওয়া যায় সবই নাকি মা দেয়। ওই নৈহাটির মা জীবন্ত। চলো আমরা মায়ের আশীর্বাদ নিয়ে আসি। আমরা খুব সকাল সকালই নৈহাটি পৌঁছে গেছি। তারপরও দেখো মন্দিরের মাথা থেকে একদম গঙ্গার ঘাট পর্যন্ত বিশাল লাইন। আমরা মঙ্গলবারে এসেছি, যার কারণে এখানে খুব ভিড়। আমরা 3 ঘন্টা দাঁড়িয়ে শেষ পর্যন্ত মায়ের দর্শন করলাম। দর্শন শেষে এবার তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আমরা এবার যাব দাদা বৌদির হোটেলে। নৈহাটির থেকে খুব কাছেই এই দাদা বৌদির হোটেল। আমরা সবাই এই দাদা বৌদির বিখ্যাত বিরিয়ানির কথা শুনেছি। কাছে এসে দাদা বৌদির এই বিরিয়ানি স্বাদ নেবে না তা কি করে হয়। আমরা সবাই মিলে চলে গেলাম হোটেলের ভিতরে। এই সামনের দিকে যারা পার্সেল নিয়ে যাবে তাদের লাইন। এখানে কোয়ান্টিটি বেশ অনেকখানি, মানে একজনে খাওয়ার মতো না, মানে বলতে গেলে 1:2, মানে এক টেবিলে আমরা 2 জন খেতে পারবো। আমরা খুব ভালো লেগেছে, খেয়ে দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। এবার আমরা যাচ্ছি বারাসাতের রামকৃষ্ণ আশ্রম। আমরা সন্ধে নাগাদ এসে ঢুকেছি। সন্ধেবেলা রামকৃষ্ণ মঠে প্রেয়ার শুরু হয়ে গেছে। ভোর 5টায় আর সন্ধে 6টায় প্রেয়ার শুরু হয়। এখানকার যারা ছাত্রছাত্রী আছে তারা এবং এখানকার অনেক শিষ্যরাই এই প্রেয়ারে সবাই অংশ নেয়। তোমরা যদি এই আশ্রমে আসতে চাও তবে যে কোনো বাসে ট্রেনে আসতে পারবে। বারাসাতের শেওড়াপাড়া পোস্ট অফিসের কাছেই এই আশ্রমটি অবস্থিত। মেইন রোড থেকে খুব একদম সামনেই। আমরা সবাই মিলে এবার প্রেয়ারে যোগ দেওয়ার জন্য ঢুকলাম। কিছুক্ষণ প্রেয়ার শোনার পর আমরা এবার বেরিয়ে পড়লাম। এর ভিতরটা কিন্তু অনেক বড়। তোমরা যদি দিনের বেলা আসো তো ঘুরে দেখতে পারবে। খুব চমৎকার একটা জায়গা। মিশনে কিছুক্ষণ থেকে এবার আমরা চলে গেলাম একটা ধাবাতে গিয়ে আমরা কিছু সামান্য স্ন্যাক্স আইটেম নিয়ে খাওয়া দাওয়া করলাম। এখানকার প্রত্যেকটা খাবারও কিন্তু দারুণ। ওখান থেকে বেরিয়ে চলে গেলাম আমরা স্টার মলে। কলকাতায় এসে মার্কেটিং করবো না তা কী করে হয়। তো আমরা ওখানে বেশ কিছুক্ষণ মার্কেটিং করলাম। এখানকার জিনিস যেরকম ভালো, দেখতেও সুন্দর এবং খুব সস্তায় পাওয়া যায়। আমরা পুরো মলটা আস্তে আস্তে ঘুরে ঘুরে কেনাকাটা করলাম। মলটিতে আপনারা সব কিছু পেয়ে যাবেন। কিছুক্ষণ কেনাকাটার পর আমরা চলে গেলাম এবার টপ ফ্লোরে। টপ ফ্লোর হচ্ছে খাবারের দোকান। রাত্র 8টার পরে আস্তে আস্তে এখানকার মলগুলো প্রায় খালি হয়ে যায়, কিন্তু উপরের খাবারের দোকানগুলি খোলা থাকে। আমরা ওখানে প্রথমে খাবারের অর্ডার করলাম। অর্ডার করে প্রায় আধা ঘন্টা পর্যন্ত বসে থাকতে হয়, তারপর খাবার চলে এলো। আমরা এখানে নিয়েছি ধোসা আর রাজ কচুরি। সবাই মিলে প্রথমে ধোসা আর কচুরি খেলাম। বেশ দারুণ একটা জিনিস এই রাজ কচুরি।
যেমন বড় তেমন ভিতরে অনেক কিছু থাকে, খেতেও দারুণ। তোমরা এই স্টার মলে আসলে অবশ্যই রাজ কচুরিটা ট্রাই করো আর কেমন হয়েছে জানাবে। এরপরে আমরা রাত্রে ডিনারটাও এখানে সেরে ফেলি। এখানকার প্রতিটা খাবারই খুব ভালো। তোমরা অবশ্যই এখানে আসলে এই স্টার মলে খাবার খেয়ে যেও। ওখান থেকে নিচে নামতে দেখলাম বিশাল বড় মেলায় কিছুক্ষণ ঘোরাঘুরির পর দেখি ফায়ার পান। উফ, ফায়ার পানটা খাওয়ার জন্য আমরা সব একদম লাফিয়ে পড়লাম। সবাই মিলে এই ফায়ার পানের স্বাদ নিলাম। প্রথমে তো আমরা মুখে দিতে সবাই একটু ভয় পেয়েছিলাম যে মুখের ভেতর আগুন ঢুকিয়ে দেবে, হয়তো মুখ পুড়ে যাবে, কিন্তু না, কিছু টেরই পেলাম না। খুব ভালো লাগলো। তারপর আর কিছুক্ষণ এখানে থেকে আবার আমরা বেরিয়ে পড়লাম, কারণ আমাদের তাড়াতাড়ি যেতে হবে, লাগেজ গোছানো বাকি আছে। কালকা সকালেই আমাদের বাস, খুব ভোরে বাস, 6টা বাজে বাস। তার আগে আমাদের বাস স্ট্যান্ডে পৌঁছাতে হবে এবং এই প্যাকিং শেষ করতে হবে। তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন একটি ব্লগে। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অবশ্যই বেল আইকন বাটনে ক্লিক করে দিও। আর অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের চ্যানেলটার লিঙ্ক শেয়ার করে দিও। আজকের মতন এখানেই শেষ। টাটা।